আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবার একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো গ্রামীণ ব্যাংকের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 45,000-এর বেশি পদের জন্য ক্লার্কের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। কোনো প্রকার পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র অষ্টম, দশম ও দ্বাদশ পাস করলে এখানে ছেলে ও মেয়ে উভয়কেই নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার শেষ তারিখ কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, ওয়েবসাইট কী রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংক নিয়োগ 2026। তো এটা গ্রামীণ ব্যাংকের ক্লার্কের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো আজ আমি তোমাদের বলে দেবো এখানে পদ কতগুলি রয়েছে, ফর্ম কীভাবে ফিল আপ করবে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, কোথা থেকে আবেদন করা যাবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, এখানকার সিলেকশন প্রসেস কী কী রয়েছে, ওয়েবসাইট কী রয়েছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। গ্রামীণ ব্যাংক ক্লার্ক রিক্রুটমেন্ট 2026 অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই। তো এটা রয়েছে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। বেতনের স্কেল রয়েছে এখানে 25,500 টাকা থেকে 45,500 টাকা পর্যন্ত এখানে মাসিক বেতন রয়েছে। যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। পদের সংখ্যা রয়েছে 45,000-এরও বেশি। বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা হতে হবে। আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এসসি, এসটি ও অন্য প্রার্থীদের জন্য তোমাদের 5 বছরের ছাড় রয়েছে। তো তোমরা যদি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে 3 বছরের ছাড় পাচ্ছ। এসসি, এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকলে তাহলে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। পদের নাম ব্যাংকের ক্লার্ক ও অ্যাটেন্ডার, দুটো পোস্টের জন্য তোমাদের রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো চাকরির ধরন ক্যাটাগরি রয়েছে ব্যাংকিং চাকরি, আর এটি প্রতিষ্ঠান রয়েছে ভারত সরকারের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। আবেদন পদ্ধতি এটা সম্পূর্ণই তোমাদের অনলাইনে আবেদন হবে, কোনো প্রকার অফলাইন আবেদন হচ্ছে না। বেতন ক্লার্কের জন্য বেতন রয়েছে 14,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত, এটা রয়েছে প্রথমেই তোমাদের বেতন থাকবে। আর অ্যাটেন্ডারের জন্য রয়েছে 23,000 থেকে 45,500 টাকা পর্যন্ত এখানে তোমাদের মাসিক বেতন রয়েছে। কারা এখানে আবেদন করতে পারবে? সারা ভারত থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে, মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। তো তোমরা এখানে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারছো, ছেলে মেয়ে উভয়ের জন্য আবেদনটি রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম, দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। তো তোমরা যদি এখানে অষ্টম, দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে এখানে সহজেই আবেদন করতে পারবে। ভাষা হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষা তোমাদের জানতে হবে, মানে যাদের যেখানে নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষাটি তোমাদের অবশ্যই জানতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র, জাতিগত প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ও নিজের স্বাক্ষর। তো তোমাদের এই কটি লাগছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস। বয়সের সময়সীমা এখানে ন্যূনতম তোমাদের বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে তোমাদের ন্যূনতম বয়স হতে হবে, আর সর্বোচ্চ বয়স হতে হবে 40 থেকে 48 বছরের মধ্যে তোমার সর্বোচ্চ বয়স হতে হবে। শেষ তারিখ এখানে তোমাদের শেষ তারিখ রয়েছে 20 জুন 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 20 জুন 2026-এর আগে এই আবেদনটি করে ফেলতে হবে। কত লাগছে? তো এখানে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ তোমাদের বিনামূল্যে আবেদন করা যাবে। নির্বাচন প্রক্রিয়া এখানে তোমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণটাই তোমাদের পার্সেন্টেজের ভিত্তিতেই তোমাদের নির্বাচন করা হবে, যেমন দশম, দ্বাদশ ও স্নাতকের পার্সেন্টেজের ভিত্তিতে নির্বাচন করা হচ্ছে। অনলাইনের যে লিঙ্কটি রয়েছে আমি এখানে আবেদনের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো তোমরা এই লিঙ্ক থেকেই তোমাদের যা যা তথ্য জানার এখান থেকেই জানতে পারবে। তো বন্ধুরা, আমি একদম সাধারণভাবে তোমাদের বলে দিলাম তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিভাবে নির্বাচন করা হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে তোমাদের বলে দিলাম। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। অবশ্যই গিয়ে শেষ তারিখের আগে তোমরা আবেদনটি করে ফেলো। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।